দেখো সমতা নার্সিং হোম এখানে যেটা আছে এটা মনে রাখবে, সমতা নার্সিং হোমে রামের ছবি বড় করে টাঙানো আছে, কারণ টাকা পয়সা ছিল না, সেজন্য বছরে একবার করে জামা কাপড় কিনতে চৈত্র সেলে, ঠিক আছে। আম্বেদকর চৈত্রভূমি খেলেছিল, যে বিজয় পেয়েছে সে লাল রঙের আবির খেলেছে, এটা মনে রাখতে। তো মহাদেবের ছবি কে রাখতো? প্রথম যে রাষ্ট্রপতি ছিল সে মহাদেবের ছবি রাখতো। দেশলাই যে কার্ডটা আমরা অভয়ারণ্য থেকে পেয়েছি। এই টপিকটা না আমাদের স্ট্র্যাটেজিতে অনেকটাই, যেহেতু ক্লার্কশিপ আর মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, আবার কৃষি প্রযুক্তি সহায়ক আসবে, এই টপিকটা থেকে আসে কোয়েশ্চেন। তো তোমাদের শর্টকাট ট্রিক্স গুলো একবার তোমরা বলো। দেশলাই, ঠিক আছে। তো দেশলাই যে কার্ডটা আমরা অভয়ারণ্য থেকে পেয়েছি, ঠিক আছে। দেশলাইয়ের কার্ড পেয়েছি অভয়ারণ্য থেকে, তাহলে দেশাই অভয়ঘাট, তারপরে গান্ধীজি ওই টাইমে রাজ করতো, ঠিক আছে। ভারতে একটাই নেতা, সেটা হচ্ছে গান্ধী, রাজ করতো, তো রাজঘাট। রাজেন্দ্র প্রসাদ, দেখো রাজেন্দ্র প্রসাদকে আগের দিন আমি মনে বলছিলাম, যাতে মনে থাকে। দেখো তোমাদেরকে আমি বলছি, কারণ আমাদের ট্রিক্সটা অনেক সময় আমরা নিজেরাই ভুলে যাই, সেই জন্য আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি, আর ভুলবে না। রাজেন্দ্র প্রসাদ কি ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি না, প্রথম রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। এবার দেখো আমি রাষ্ট্রপতিকে আমি আঁকছি, ঠিক আছে, তাহলে মোটামুটি আর ভুলটা হবে না। ঠিক আছে, কারণ ছবিটা যদি একবার আঁকি তোমরা ভুলটা হবে না। আমাদের পড়ার নিয়ম এরকম যে ছবিটা আঁকা দরকার, ঠিক আছে। একটা টেবিল থাকলো, একটা চেয়ার থাকলো, পিছনে রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতির পেছনে চেয়ার, এখানে একটা দারোয়ান থাকবে, মাথায় টুপি নিয়ে এরকম লাঠি হাতে একটা দারোয়ান, এদিকে একটা দারোয়ান থাকবে। ঠিক এই প্রথম রাষ্ট্রপতি যে ছিল আমাদের, সে হচ্ছে মহাদেবের ভক্ত ছিল, ঠিক আছে। তো ওর রাষ্ট্রপতি ভবনে একটা মহাদেবের ছবি রাখতো পেছনে, ঠিক আছে। এই মহাটা যদি মনে থাকে তাহলে কিন্তু আমার মনে পড়ে যাবে। এটা মহাদেবটা আগে আঁকে যারা এমা বেশি, সরি ঠাকুর, তিনটে হবে। এই যে হয়ে গেল, দেখ এই যে সাপটা এঁকে দিলাম, হয়ে গেল মহাদেব। হ্যাঁ, তো মহাদেবের ছবি কে রাখতো? প্রথম যে রাষ্ট্রপতি ছিল সে মহাদেবের ছবি রাখতো। আর তোমাদের ভুলটা হবে না, নামটা যদি নাও মনে পড়ে, প্রথম রাষ্ট্রপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ, মনে পড়ে যাবে। আর উপরাষ্ট্রপতি কে ছিল প্রথম? সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর যদি বলা হয় যে ভারতের প্রথম তোমার চেয়ারম্যান কে ছিল রাজ্যসভার? সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। কারণ যে রাজ্যসভার চেয়ারম্যান সেই কিন্তু উপরাষ্ট্রপতি। তাহলে এটা হচ্ছে মহাদেবটা মনে রাখবে, মহাদেব মানে প্রয়াণ ঘাট। মহাপ্রয়াণ ঘাট, ঠিক আছে। এবার ইন্দিরা গান্ধীর অনেক শক্তি ছিল, ঠিক আছে। আলাদাই পাওয়ার ছিল, আলাদাই শক্তি ছিল, একাই পুরো লড়ে নিয়েছিল পুরো অন্যান্য দেশের সঙ্গে, ঠিক আছে। তাহলে শক্তিস্থল। জওহরলাল সবসময় শান্তি চাইতো। কাশ্মীর যে সমস্যাটা হয়েছিল, এটাই ভাবছিল শান্তিপূর্ণভাবে আমরা মেটাবো, কোনো ঝামেলা করব না, সেই জন্য চলে গেছিল ইউএনএ। এ সবসময় চাইতো শান্তিবন। দেখবি যে লোকটা শান্তি চায় তার মেয়ে বা ছেলে একটু বেশি অ্যাটাকিং টাইপের হয়, তাই না? দেখ একটু শান্তশিষ্ট মেয়ে, দেখ ডেঞ্জার। তাহলে এই ক্লাসে যারা যারা ধর শান্তশিষ্ট আছিস, তোর পরের জেনারেশন কিন্তু একটু ডেঞ্জার হবে তোদের। লাল বাহাদুর শাস্ত্রী, আমি যেমন সাইকেল নিয়ে বেড়াই, আমার বেটা কিন্তু রয়্যাল এনফিল্ডের আরো বড় বড় যখন বাইক উঠবে, ওগুলো নিয়ে ঘুরে বেড়াবে, লাফাঙ্গা বাজাবে, বলে জানি আমি হবে এরকম বেটা বেশি। যাই হোক, দেখো লাল বাহাদুর শাস্ত্রী কি হবে? লাল রঙের আবির খেলেছিল, যে বিজয় পেয়েছে সে লাল রঙের আবির খেলেছে, এটা মনে রাখতে পারো। মানে সিপিআইএম পার্টি জিতেছে এবার ভোটে, ঠিক আছে, বিজয় পেয়েছে।
আর একটা আমি বলেছিলাম যে অশোক কলিঙ্গ যখন বিজয় করে তখন কি পাশের যে নদী ছিল, নদীতে এত লাশ ফেলে দিয়েছিল পুরো লাল হয়ে গেছিল নদী। তাহলে বিজয় যে পেয়েছে সে রক্তে রাঙিয়ে দিয়েছে, বিজয় ঘাট। আম্বেদকর, আম্বেদকর অনেক গরিব মানুষ ছিলেন, ঠিক আছে, অনেক নিচু জাতির ছিলেন। তো মানে তার টাকা পয়সা ছিল না, সেজন্য বছরে একবার করে জামা কাপড় কিনতে চৈত্র সেলে, ঠিক আছে। আম্বেদকর চৈত্যভূমি। তো সরি, হ্যাঁ এটা জাস্ট পড়ানোর জন্য ক্ষমা করবেন। চৈত্যভূমি পড়ানোর জন্য অনেক রকম। আমি আরেকটা কথা বলি যে আম্বেদকরকে কিসে কামড়েছে? নাগে, নাগে কামড়েছে আম্বেদকরকে, ঠিক আছে। তো আম্বেদকর এয়ারপোর্ট কোথায় আছে? নাগপুর। এরকম করে মনে রাখার জন্য ট্রিক্স ক্ষমা করে দেবেন, হ্যাঁ, কারণ আম্বেদকর আছে বলে আমরা এখানে পড়াশোনা করতে পারছি। এসসি এসটি যারা আছো না, তাদের পড়াশোনার কোনো আলাদাই মানুষ ছিল। আম্বেদকর বল, কালাম বল, এই মানুষগুলো আমাদের ভগবান আমাদের কাছে। জগজীবন রাম, দেখো সমতা নার্সিং হোম এখানে যেটা আছে এটা মনে রাখবে। সমতা নার্সিং হোমে রামের ছবি বড় করে টাঙানো আছে, কারণ যেসব রোগী আছে রামের ছবি দেখে অনেকটা সুস্থ হয়ে যায়। সেই জন্য কি করেছে, রামের ছবি, রামের ছবি দেখে জীবন ফিরে পায়। তাহলে কোন নার্সিং হোম? নার্সিং হোম এখানে পাবে। আচ্ছা ঠিক আছে, অ্যাড দিয়ে দিচ্ছি। জ্ঞানী জোয়েল সিং, দেখো আমি কি বলেছিলাম, সিং, সিং মানে হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবিরা বেশিরভাগ পাঞ্জাবি চাই আমরা একতা ভাবে থাকতে ভারতের সাথে, কিন্তু কিছু কিছু পাঞ্জাবি আছে বলছে আমরা খালিস্তান করব। তো বেশিরভাগ পাঞ্জাবি চাইছে আমরা একতা ভাবে থাকবো, আমাদের দেশ একটা, আমাদের চাঁদও একটা, ঠিক আছে, আমাদের চন্দ্রও একটা, আমরা একটা চাঁদের নিচে থাকতে চাই, একটা দেশে থাকতে চাই। তো এই দুটোর কি একতা স্থল, ওরা একতা ভাবে থাকতে চায়। আর কে নারায়ণ, নারায়ণের উদয় হয়েছে, ঠিক আছে। যুগে যুগে নারায়ণ বিভিন্ন অবতারে এসছে, কখনো রাম কখনো কৃষ্ণ। উদয়, এই উদয় ঘাট বলছে কেন, উদয় ভূমি। আচ্ছা শঙ্কর দয়াল শর্মা, এটা কি, যে ভালো কর্ম করবে শঙ্কর তার প্রতি দয়া বর্ষাবে, দয়া করবে, তাহলে এটা কি কর্মভূমি। যে ভালো কর্ম করবে তার প্রতি দয়াবান হবে শঙ্কর। রাজীব গান্ধী, রাজীব গান্ধীকে দেখ মালা পুড়িয়ে ব্লাস্ট করে দিয়েছিল, মেরে দিয়েছিল। তো একটু বেশি বীর ছিল, যে না আমার কোনো ভয় নেই, আমার কেউ কিচ্ছু করতে পারবে না, আমি বড় বীর, কিন্তু তিনি মারা গিয়েছিলেন। তো বীরভূমি, বীরত্বের কাজও করেছিলেন তিনি, সেই জন্য বীরভূমি। আর চরণ সিং, চরণ সিং কে বলেছিলাম কিষান, কিষানদের দুরকম ভাবে মনে রাখতে পারেন। আমি বলেছিলাম যে রোদ বৃষ্টি, ওরা একদম গরমের রাস্তাতেও ওরা খালি পায়ে হেঁটে চলে যাচ্ছে, ওদের পায়ে কিছু হয় না। আর আমরা যদি একটু হাঁটি আমাদের আবার সেই গরম জলে সেক করতে হয়। তো তাদের চরণ অনেক স্ট্রং হয়, তাদের কিষানদের। আর একটা বলেছিলাম যে কিষানদের চরণে আমরা প্রণাম করি সবসময়, কারণ কিষান আছে বলে আমাদের ভারত আজ খেতে পাচ্ছে, তো তাদের চরণে প্রণাম। তো কিষান, কিষান ঘাট, ঠিক আছে। এই কটা আমি এবার আজকে এইটা মুছছি, তোমরা এটা বলবে এই দিকটা। না না আজকে ঠিক, আজ উল্টো মুছছি না, এরকম মুছছিলাম আগের দিন, এরকমই ছিল, উল্টো ছিল মনে হয়, ঠিক আছে। আচ্ছা পরস্পরই বলে দাও। মোরারজি দেশাই, অভয় ঘাট, গান্ধীজি, রাজেন্দ্র প্রসাদ, মহাপ্রধান ঘাট, ইন্দিরা গান্ধী, শক্তিস্থল, জওহরলাল, শান্তিবন, লাল বাহাদুর, বিজয় ঘাট, আম্বেদকর, চৈত্যভূমি, জগজীবন রাম, সমতা, সমতা স্থল, জয়ল সিং এর একতা স্থল, আর কে নারায়ণ, উদয় ভূমি, আর তোমার শঙ্কর দয়াল শর্মা কর্মভূমি, রাজীব গান্ধী বীরভূমি, চরণ সিং কিষান ঘাট। তো এই তোমার যে চরণ সিং কে ছিল, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি কৃষকের সন্তান ছিলেন, ঠিক আছে। তো সেই জন্য তাকে শ্রদ্ধা জানানোর জন্য এটা কিষান ঘাট। আচ্ছা একটা কথা মনে পড়লো কিষান দিয়ে, কে বলতো, জয় জওয়ান জয় কিষান কে বলেছিল? লাল বাহাদুর শাস্ত্রী। আর যদি আমরা বিজ্ঞানটা অ্যাড করি, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, কি হবে?
নরেন্দ্র মোদী বলেছিল জয় বিজ্ঞান। এটা বলেছিল হচ্ছে তোমার অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে, অটল বিহারী বাজপেয়ী।